নমস্কার বন্ধুরা, আমি তৃষার গল্পকথার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের বাংলার বছরের শেষ, কাল থেকে হবে নববর্ষ। আজকে হচ্ছে 14ই এপ্রিল, মঙ্গলবার। তো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি একটা জায়গায় যাব বলে। তো তোমাদেরকে এখন বলবো না, তো চলো, গেলেই তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এই যে কিছুটা আসার পর দেখলাম ডিমারিটা পেরিয়ে অনেক লোকজনের যাওয়া আসা, এখানটা অনেক ভিড়। তারপর বুঝতে পারলাম অনেকক্ষণ পর যে এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এসেছিলেন। তো সেই জন্যই এখানে এত ভিড়, এখনও আছেন, এখনও উনি বক্তৃতা দিচ্ছেন আর কি। তো প্রচুর পরিমাণে এখানে লোকজন, আর তার মধ্যে কিন্তু প্রচুর গরম। আর এখন প্রায় বেজে গেছে 1:30টার মতন, তার মধ্যেও যে এত গরমের মধ্যে এত লোকজন এখানে ভর্তি, যে তোমাদেরকে কি বলবো। আর ওই যে দেখতে পাচ্ছ মাঠেতে প্যান্ডেল করা, ওই মাঠের ওইখানেই কিন্তু হচ্ছে মানে অনুষ্ঠানটা। আর তোমাদেরকে দেখাই, এই দেখো এইদিকে কিন্তু হেলিকপ্টারও দাঁড়িয়ে আছে, জানো তো। এত লোকজন যে আমি দেখাতে পাচ্ছিলাম না ভালো করে। তো আমাদের তো আর এখানে দাঁড়িয়ে ভিডিও করা তো সম্ভব নয়, দেখতেই পাচ্ছ কেন্দ্রবাহিনী, তারপর রাজ্য পুলিশ সব রকমই এখানে গার্ডে ছিল আর কি। তো তাও আমি একটুখানি ভিডিও করছিলাম। ওই দেখো ওখানে হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। তো বিলিসোনা তো দেখার জন্য খুবই ছটপট করছিল, কিন্তু এখানে প্রচুর ভিড়। তো চলো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরিয়ে গেলাম। তারপর এখন চলে এসেছি তমলুক। তো আমরা তমলুক থেকে ঢুকে গেছি আমাদের গন্তব্যস্থলে, মানে যেখানে আমরা যাচ্ছিলাম সেইখানে। তো খুব মনটা আজকে ভালো লাগছে, যে অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গাটায় যাব, তারপর ফাইনালি চলে গেলাম। তো তারপর দেখো, এই যে এটা হচ্ছে তোমার জেল আর কি, তমলুক জেল, এর মধ্যে সব কয়েদিরা থাকে। আর এই দেখো ফাইনালি চলে এসেছি। নিশ্চয়ই এবার বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি। তো এখানে বিলিসোনার পাপা আর মিষ্টি চলে গিয়েছিল গাড়ি রাখতে, আর আমরা সবাই মিলে একটুখানি কথা বলে এখান থেকে পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিচ্ছিলাম। তো আমি একটা কিনেছি একটু বড় সাইজের, মানে খুব বড় নয়, মাঝারি সাইজের, যেটা আমার ভাই আর বিলির নামে পুজো দেব। তো বাকি সবাইও ছোটোখাটো যে যেমন পেরেছে সবাই কিনে নিয়েছে। তারপর আমরা ঢুকেও গেছি, আর ভিতরেও কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান ছিল, আর খুব ভালো লাগছিল দেখে। আমি এর আগে এসেছিলাম প্রায় 11 বছর আগে, তখন এরকমটা ছিল না, এখন কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো এখানে আসার মেন উদ্দেশ্য হলো, বিলিসোনা যখন হয়েছিল তখন আমি মা বর্গভীমার কাছে মানত করেছিলাম যে আমি তোমার কাছে আমার মেয়ের নামে পুজো দেবো মা। তো সেটা তো আর হয়ে ওঠেনি। এখন এই 6 বছর পর গিয়ে কি আমি এখন মায়ের কাছে পুজো দিতে এসেছি। আসলে সবসময় সামর্থ্য বা সময় থাকলেই হয় না, মায়ের ডাকাটা খুব প্রয়োজন। মা যখন তোমাকে ডাকবে সব কিছু ফেলে দিয়েই কিন্তু তোমাকে দৌড়াতে হবে। আর তারপর এই যে চলে এসেছিলাম একটুখানি ঠান্ডার মধ্যে পুকুরের ধারে, এখানটা খুব ঠান্ডা ছিল। আর তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল, সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এইবার আমরা বেরিয়ে যাব বাড়িতে। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।